ছোট ছেলেটা আমাকে বললো যে বাবা এই জুলাইতে যারা আহত হয়েছে হসপিটাল তাদের জন্য কিছু করো। তো সেটা দিয়ে আমরা যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বিভিন্ন গ্রুপে সেখানে আমরা মেসেজটা দিয়েছিলাম এবং সেই মেসেজে সবাই রেসপন্ড করেছিল এবং আমরা কুইক সিদ্ধান্ত নিলাম যে তার সময় আমি সহ আকিব ভাই সহ কয়েকজন যে আমরা ঢাকা মেডিকেল, সেটা সম্ভবত 7 তারিখে হবে, অগস্টের 7 তারিখে আমরা ঢাকা মেডিকেলে ভিজিট করলাম, যেটা অনেকে বলার চেষ্টা করেছে। সেখান থেকে আমরা মোটামুটি যে পেলাম যে কিভাবে আমরা এটা করতে পারি। পরে এসে আমরা আবারও মিটিং করলাম অনলাইনে, এবং মিটিং এর পরে সেখান থেকে ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে অনেকে আসলেন। আমি জানি যে ইয়াসমিন আপনারা 1 লাখ টাকা ওই সময় দিয়েছিলেন, আপনার সম্ভবত নেটওয়ার্ক অথবা ব্যক্তিগত কোনো থেকে আপনার সবাই টাকা দিয়ে, যেটা বলা হয়েছে যে 20 লাখ টাকার মতো আমরা ক্রাউড ফান্ডিং থেকে দিলাম। এবং আমাদের সুজানা করিম অ্যাক্টিভ ছিল এবং সে বিদেশ থেকেও বেশ কিছু টাকা জোগাড় করছিল তার যারা বন্ধু ছিল। কারণ থ্রুআউট দ্য জার্নি সুজানা ভেরি অ্যাক্টিভ ছিল, আজকে যেরকম অ্যাক্টিভ দেখছে সেরকম অ্যাক্টিভ ছিল। আমাদের দেশে আমাদের সাথে গেছে এবং কন্ট্রিবিউট করেছে এবং সব সংক্রান্ত ছিল। আমাদের আগে যে ডিরেক্টরের সাথে ডিরেক্টর ছিল ডক্টর শিবুলারে, উনিও অ্যাক্টিভলি আমাদের সাথে জড়িত ছিল এবং আমাদের বাকি কলিগরা এটার সাথে জড়িত ছিল। এখানে যারা বলার চেষ্টা করছে সেটা হচ্ছে ইকোসিস্টেমের একটা পার্ট আর কি, যে আমরা যে এই কাজটা মানে করতে পেরেছি এবং সেই ইকোসিস্টেমে পরে বললেন যে আমাদের জমির ভাইরা পান্ডি এবং আমাদের হেল্প আছে প্রতিনিধি পুস্তক ভাই সরাসরি ভাই এবং মাসুদ অ্যাক্টিভলি আস্তে আস্তে প্রোগ্রাম শেষ হয়ে যেত। তো এই যে বিষয় ইকোসিস্টেম আমরা দাঁড় করাতে পেরেছিলাম বলে এই কাজটা আমরা সহজে করতে পেরেছি। আমরা ফান্ডিংটা অনেক আগে দিয়েছি, এই ডকুমেন্টেশন এবং এই প্রোগ্রামটা করতে আমাদের দেরি হয়েছে। আসলে আমাদের এত মাস কিন্তু অ্যাক্টিভলি লাগে না, বাট ফান্ডিংটা আমরা কিন্তু বেশ আগে দিই। এমন না 3 মাস বা 4 মাস আগে মনে হয় ফান্ডিং এর কাজটা শেষ করতে পেরেছি। তো আমি যেটা বলতে চাচ্ছি দুটো তিনটা কথা, সেটা হচ্ছে যে আমরা এখানে যে ফয়সাল ভাই প্রেজেন্টেশনে যে 3টা পয়েন্ট উল্লেখ করেছিলেন, সেটার ভিতরে একটা যেটা সেটা হলো যে এদের রিহ্যাবিলিটেশন দরকার, এদের মেন্টাল সাপোর্ট দরকার এবং এদের যে লাইভলিহুডের জন্য যে সাপোর্টটা সেটাও কিন্তু আমরা পুরো মাত্রায় দিতে পারি না। কারণ হচ্ছে যে আমরা 700-750 উপরে যে ডেটা কালেকশন করেছিলাম এবং সবাই কিন্তু সিভিয়ার ইনজুর্ড, বুলেট ইনজুর্ড, সেটা লেভেল বলা সম্ভব না। আসলে যারা হসপিটাল ভিজিট করেছিলাম আমরা ওই মুহূর্তে এবং যারা করার সুযোগ হয়নি তাদের ক্লিয়ারলি ডিফারেন্স আছে যে এটা ভয়াবহতা যে কিরকম ছিল সেটা এখন আমাদের চিন্তা করা যায়। তো সেই অবস্থায় সবাইকে যদি আমরা সহযোগিতা দিতে পারতাম তাহলে কিন্তু আমরা খুব খুশি হতাম। কিন্তু আমরা যখন এই 260 জনকে এখানে সিলেক্ট করি, আমাদের কিন্তু খুব কষ্ট হয়েছিল যে বাকিদের কাছ থেকে ডেটা এনেছে এবং যে নিশ্চয়ই ভুলে গেছে এই ডেটাটা আনা, রিপিটেডলি তাদেরকে যে বলা, সেটা আমাদেরকে যেরকম ফেক ভেবেছে ওরাও শুরুতে যখন আমরা হসপিটালে গেছি তখন তো উৎসুক হয়ে ডাটা দিচ্ছে, কিন্তু পরবর্তী যখন ফোনে ডাটা ভেরিফাই করা ইত্যাদি ইত্যাদি তখন কিন্তু নানা রকমের পীড়া দিয়েছে। অনেক মেয়ের আছে তারা কিন্তু মানসিকভাবে ভেঙে পড়েছিল যারা আমাদের ভলেন্টারি হিসেবে কাজ করেছে। তো আমি সবাইকে, ওরাও ইকোসিস্টেমের পার্ট, তো সবাইকে একটা ধন্যবাদ দিচ্ছি। কিন্তু এখানে আমরা যে কথাটা বলতে চাই, আমাদের এই যে আমরা 3 কোটি টাকার মতো দিয়েছি জুলাই ফাউন্ডেশনে, আমরা শুনলাম যেটা সেটা হচ্ছে যে যাদের জন্য বাংলাদেশে আজকে এই অবস্থায় দাঁড়িয়ে আছে সেখানে সরকার মাত্র 100 কোটি টাকা দিল, এটা কোনোভাবেই কিন্তু এটা গ্রহণযোগ্য না। কেন সরকার, তারপরে একটা বাজেট হয়েছে, এই যে বাজেট আমরা দেখতে পেলাম, কেন সেখানে বাজেটারি অ্যালোকেশন হিসেবে সেখানে 1000 কোটি টাকা রাখতে পারলো না? এবং আমরা যেটা মনে করি সেটা হলো একটা রেগুলার বাজেটারি অ্যালোকেশন থাকা উচিত, কারণ এই ঘটনা তো শেষ হয়ে যাবে না। যেমন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় আছে, এটা জলের ফাউন্ডেশনের এটা তো বেঁচে থাকবে এবং যারা আহত হয়েছে আমাদের পরিসংখ্যান থেকে এসেছে যেটা, তারা তো স্কুলে যে সবাই, তারা তো যারা আহত হয়েছে তারা হয়তো আরো 50-60 বছর বেঁচে থাকবে, তাদের কন্টিনিউয়াস সাপোর্ট লাগবে। তো এখানে আমার মনে হয় যে শুধুমাত্র দান অনুদান অন্যরা 5 কোটি টাকা 2 ভদ্রলোক দিয়েছে তাদের সেলুট, কিন্তু সরকার কেন 100 কোটি টাকা দিয়ে ফেলে গেল? সরকার কেন এই বাজেটে 1000 কোটি টাকা রাখতে পারলো না? আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি যে নেক্সট বাজেটের আগেই সরকার যেন এখানে বড় টাকা ফান্ডিং দেয় এবং এটা যেন রেগুলার বাজেটের অ্যালোকেশন হিসেবে এটা থাকে, কারণ তাদের কন্ট্রিবিউশনে আজকে এই দেশে আমরা এই যে নিঃশ্বাস নিতে পারতেছি, তাহলে তো আমরা নিঃশ্বাস নিতে পারতাম না। তবে সেই জায়গাগুলোতে আমি আবারও আহ্বান জানাচ্ছি। আমি জানি যে আজকে এখানে ইচ্ছা করে আমরা মিডিয়াকে ডাকি না, কারণ এটা মিডিয়াকে ডাকার দিয়ে আমরা এটা প্রচার করতে চাচ্ছিলাম না, যেহেতু আমরা তাদের স্মরণে এটা করেছি। তারপরেও আপনারা যারা আছেন শুনে যান এবং সরকারকে অনুরোধ করেন যে সরকার যেন এই ফান্ডে জুলাই ফাউন্ডেশনে টাকা দেয় এবং অন্যান্য উদ্যোগী ব্যক্তিরা যেন এখানে আসে। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যে পুনর্বাসনের জন্য এবং মানসিক সেবার জন্য জুলাই ফাউন্ডেশনের এই সীমিত সামর্থ্যের ভিতরে তারা চেষ্টা করবে। আমরা যারা আছি এবং এই মঞ্চে যারা শুনে গেলেন তাদের অনেকের সাথে অনেকের কানেকশন আছে, তারা যদি এগিয়ে আসে
আমাদের প্রোগ্রামটা এখানে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু জুলাই ফাউন্ডেশনে টাকা দিলে ওরা হয়তো এই পুনর্বাসন এবং মানসিক যে 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 তাদের যে গ্রাউন্ড আছে সেটা তারা কাজটা করতে পারবে। সর্বশেষে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের ক্রাইসিস শেষ হবে না, যেটা বলেছেন আকবর ভাই বলেছেন, আরো অনেকে বলেছেন এই ক্রাইসিসটা, আপনিও বলেছেন যে এরকম ক্রাইসিস আসতে থাকবে হয় ন্যাচারাল অথবা ম্যানমেড। তাহলে আমাদের একটা কেন ন্যাশনাল ইমার্জেন্সি ফান্ড আমাদের থাকবে না? জুলাই ফাউন্ডেশন একটা নির্দিষ্ট উদ্দেশ্যে গঠিত, সেটা চলতে থাকবে, সেটার জন্য অ্যালোকেশন দরকার। কিন্তু আমরা মনে করি আমাদের একটা ন্যাশনাল ইমার্জেন্সি ফান্ড দরকার, সেখানে ম্যানমেড ন্যাশনাল যত ধরনের ইমার্জেন্সি আছে ওই যেন সেই ফান্ডটা দিতে পারে। কারণ আমরা জানি যে গভর্নমেন্টের বাজেটারি অ্যালোকেশন থেকে যদি এমনি লাইন আইটেম ভিত্তিক যে বাজেটটা আসে সেই বাজেটটা খরচ করতে গেলে আর ইমার্জেন্সি মোকাবেলা করা যায় না। ইমার্জেন্সি সেখানে সমস্ত প্রকার নিয়ন্ত্রণের বাইরে উঠে আপনার সেই কাজটা করতে হয়। তাহলে সেরকম একটা যদি তহবিল আমরা গঠন করতে পারি, তাহলে আমরা আশা করি লিডারশিপ দল এই ধরনের ইমার্জেন্সি ভবিষ্যতে অ্যারেস্ট করবে। সার্বিকভাবে এই ইকোসিস্টেমে সবাই যারা আছেন সবাই যদি আবারও আমরা আমরা একত্রিত হতে পারি, আমরা আশা করি এই ধরনের প্রবলেম আমার ভবিষ্যতে মোকাবেলা করতে পারবো। আমি আবার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, মঞ্চে যারা আছেন বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি মোস্তাক ভাই। উনি আমাকে চিঠি লিখেছিলেন, আমরা যখন এই ক্রাউড ফান্ডিং থেকে টাকা দিই, মোস্তাক ভাই আমাকে একটা মেল দিয়েছিলেন। নিশ্চয়ই এর পিছনে ব্যাকগ্রাউন্ড আছে, মাসুদ যেটা বললেন, মাসুদের সাথে কথা বলে, এবং সেই মেলে উনি বলছিলেন যে আমরা একটা বড় অঙ্কের টাকার জন্য অ্যাপ্লাই করতে চাই, তুমি আমাদেরকে যেটা করো সেটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন দেওয়া বা কিছু মানে ক্যারেক্টারিস্টিক দেওয়া যারা আমাদের হয়েছে, সেটা সত্য ওদের কিন্তু এটা বলো। তার মানে দিস ইজ ইকোসিস্টেম, এবং ভালো মেন্টালিটি থাকলে অনেক কিছুই করা সম্ভব। আমি সর্বশেষে একটা কথা বলে শেষ করবো, আমাদের দেহের দুটো সত্তা, একটা হচ্ছে দেহ আর একটা হচ্ছে আত্মা। আত্মার খাবার হচ্ছে ভালো কাজ, যেটা আমলে সলিহীন আমরা বলে থাকি। সে আমলে সলিহীনের ভেতরে যেমন ধর্মীয় কাজ আছে এবং ধর্মের বাইরে যে সমস্ত কাজ আছে, মানুষকে সাহায্য সহযোগিতা করা, হেল্প করা, প্রয়োজনে এগিয়ে আসা, সেই জিনিসটা যদি না থাকে তাহলে আত্মা মরে যায়। আমাদের বাংলাদেশের বেশিরভাগ মানুষের আজকে আত্মা মরে গেছে, কারণ আমরা ভালো কাজ করি না। আমরা শুধু দেহের পিছনে দৌড়াচ্ছি, দেহের খাবারের পিছনে দৌড়াচ্ছি, অর্থনৈতিক জীবনযাপনের পিছনে দৌড়াচ্ছি। আমি আশা করি আমরা সবাই দেহের খাবারের সাথে সাথে আত্মার খাবারের জোগাড় করবো, আমরা ভালো কাজ করবো। অনেক ধন্যবাদ এখানে আসার জন্য এবং এই অনুষ্ঠানকে সফল করে ধন্যবাদ স্যার, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে থাকার জন্য। আপনাদের সকলের জন্য ছোট্ট একটি সুযোগের খাবারের আয়োজন করা আছে, সবাই কাজ করে নেবেন।